ওয়েলকাম টু কিশোলাই। তো কিশোলাই সবাইকে স্বাগত। তো আমরা জানি ইতিমধ্যে যে গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেল, একটু আগে গ্রুপ ডি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে এবং আমরা ইতিমধ্যে কিন্তু অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছি। তাই তোমরা অবশ্যই সেই অ্যান্সার কি মিলিয়ে নাও এবং মিলিয়ে নিয়ে দেখো যে কাট অফটা আমি বলছি এই কাট অফের মধ্যে তোমরা আসতে পারছো কিনা। যদি আসতে পারো তোমরা অবশ্যই সেফ জোনে রয়েছো এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে। তো যারা নতুন আমাদের এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। চলো আমরা এবার কাট অফ ভিডিও তোমাদের সামনে অ্যানালাইসিস করব। দেখো আজকে যে কোশ্চেন প্যাটার্নটা ছিল, সত্যি বলতে আজকের কোশ্চেন প্যাটার্নটা কিন্তু একদম মডারেট ছিল। কেউ বলতে পারবে না যে আজকের কোশ্চেন প্যাটার্নটা একদম ইজি ছিল। যদি কেউ ইজি বলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বুঝে নিতে হবে তার অনেক দিনের এক্সপিরিয়েন্স রয়েছে। যদি এখানে কেউ এক্সপিরিয়েন্স ছাড়া পরীক্ষা দেয় তাহলে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেন কখনো ইজি হবে না এবং সেই প্রার্থী কিন্তু খুবই কম থাকে। যাদের অনেক এক্সপিরিয়েন্স থাকে সেই প্রার্থী খুব কম বসে গ্রুপ ডি পরীক্ষা আবার। তো চলো আমি বলে দিচ্ছি যে কীরকম কাট অফ হতে পারে। আজকের কিছু কিছু কোশ্চেন সত্যি খুব ট্রিকি ছিল এবং খুব ভালো ছিল। কম্পিউটার থেকে যে কোশ্চেনগুলো আসছে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত নেই তারা কিন্তু পাবে না তেমন একটা, এবং যারা অল্প কয়েকদিনের প্রিপারেশন নেবে তারা কিন্তু পাবে না। এছাড়াও বিভিন্ন জিকে কোশ্চেনগুলো খুব ভালো ছিল। তাহলে সর্বোপরি কীরকম কাট অফ আসতে পারে। তো প্রথমত কাট অফ আসার আগে আমি তোমাদেরকে যেটা বললাম যে কোশ্চেন প্যাটার্নটা, অবশ্যই কোশ্চেন প্যাটার্নটা খুব ভালো ছিল। তো প্রথমত আমাদের জানতে হবে যে কাট অফ করতে গেলে কোশ্চেন কিরকম ছিল। কোশ্চেন কিন্তু মডারেট ছিল। কোশ্চেন ছিল কি মডারেট। 1-2 কতজন পরীক্ষার্থী ছিল? প্রায় কিন্তু 8 লাখ কিন্তু পরীক্ষার্থী অ্যাপ্লাই ছিল। 8 লাখ পরীক্ষার্থী কিন্তু অ্যাপ্লাই ছিল। এবার 8 লাখ পরীক্ষার্থী যদি অ্যাপ্লাই করে তাহলে কি 8 লাখই পরীক্ষার্থী বসছে না, কিছুটা কম, সেখানে হয়তো 10% হোক বা 15% হোক পরীক্ষা বসে না। তো যাই হোক পরীক্ষায় সবাই দিয়েছিল। এবার যেরকম কোশ্চেন আসছিল সেখানে আমরা বলতে পারি যে যারা ইউআর রয়েছে, যারা ইউআর ক্যাটাগরি রয়েছে, ভ্যাকান্সি কতগুলো ছিল? ভ্যাকান্সি কিন্তু 5800 প্লাস ছিল। গ্রুপ সির তুলনায় কিন্তু অনেক ভ্যাকান্সি প্রায় 5800 প্লাস কিন্তু ছিল। তো যেহেতু ভ্যাকান্সি 5800 ছিল তাহলে কীরকম কাট অফ দিতে পারে এবং যারা যারা পাস করবে তার এর পরবর্তী স্টেপকে আমি বলে দেব। তো যারা যারা পাস করবে প্রথমত কোয়ালিফাই করবে তাদের কিন্তু পরবর্তী স্টেপ হচ্ছে ইন্টারভিউ। তাদের পরবর্তী স্টেপ কিন্তু ইন্টারভিউ। তো এবং যারা রয়েছে আগে চাকরি হারার যোগ্য তাদেরকে কিন্তু এক্সপিরিয়েন্সে পাস দেওয়া হবে। কিন্তু তারা সত্যি বলতে এই পরীক্ষায় স্কোর খুব একটা বেশি করতে পারবে না। যারা জেনারেল ফ্রেশার ক্যান্ডিডেটরা যে পড়াশোনা করে দীর্ঘদিন থেকে তারা কিন্তু খুব ভালো স্কোর করতে পারবে। পাস দিলেও কিন্তু তারা এদের সঙ্গে এক নাও হতে পারে। তো দেখো সেক্ষেত্রে কিন্তু খুব কম প্রার্থী। আমরা জানি গ্রুপ ডি যে লিস্টটা টেন্টেড ছিল, বেশি ছিল 90% টেন্টেড, 10% থেকে 15% ক্যান্ডিডেট যারা ছিল নন টেন্টেড, মানে তাদেরকেই পাস দেওয়া হবে, বাকিদের তো আর পাস দেওয়া হবে না। সেটা খুব কম সংখ্যক পরীক্ষার্থী। তার মানে বেশিরভাগ সব ফ্রেশাররা চাকরি পাবে এখানে। যেহেতু ফ্রেশাররা চাকরি পাবে তাই কম্পিটিশনটা ফ্রেশারদের সঙ্গেই হবে। দুটো কাট অফ বলবো, এক মেল প্লাস ফিমেল, আর ভ্যাকান্সি কিন্তু সেভাবে উল্লেখ করা রয়েছে, কারণ প্রায় 1000টার মতো ভ্যাকান্সি কিন্তু মেয়েদের আছে। আর এক হবে অনলি ফর ফিমেল, আর একটা হবে অনলি ফর ফিমেল, আলাদা কাট অফ বলবো। তো দেখো মেল ফিমেল প্লাস ফিমেল যারা রয়েছে তাদের যে ইউআর ক্যান্ডিডেট যদি কেউ থেকে থাকো এবং সেই ইউআর ক্যান্ডিডেট যদি তোমরা 35 থেকে 36 নাম্বার পেয়ে থাকো তাহলে তুমি সেফ জোনে রয়েছো। 35 থেকে যদি 36 নম্বর পেয়ে থাকো তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে মেল প্লাস ফিমেল। এবার ওবিসি এ আর বি খুব একটা তফাৎ হবে না, তাই আমি একসঙ্গে বলে দিচ্ছি। যদি কোনো ওবিসি ক্যান্ডিডেট এ কিংবা বি ক্যান্ডিডেট যদি কেউ থেকে থাকো, যদি কেউ 34-এর মধ্যে থেকে থাকো, 34 অ্যারাউন্ড যদি থেকে থাকো, 34 অ্যারাউন্ড 33ও বলা যায়, 33 প্লাস 34 যদি কেউ থেকে থাকো তাহলে কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করে দাও, তোমরা কিন্তু ডাক পাবে। এবার এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা 33 যদি কেউ থেকে থাকো তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন শুরু করে দাও।
এসটি যারা রয়েছে তারা কিন্তু মোটামুটি যদি 28+ করে থাকো তারা কিন্তু ডাক পাবে। এছাড়া যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে, ইডব্লিউএস যারা রয়েছে তারা যদি মোটামুটি এরকম 28+ করে থাকো তারাও কিন্তু ডাক পাবে এখানে। এছাড়া রয়েছে পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে, পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে তারা যদি এই কোশ্চেনে কেউ 25+ করে থাকো তারাও কিন্তু ডাক পাবে। এই হচ্ছে মেল প্লাস ফিমেল যে কাট অফটা আসবে সেটা আমি বলে দিলাম, মেল প্লাস ফিমেল কাট অফ। আমি জোন ওয়াইজ বললাম না, যদি যে কোনো জোনের যদি কেউ থেকে থাকে এরকম তাহলে কিন্তু তারা অবশ্যই ডাক পাবে, ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দেবে। রেজাল্ট কিন্তু ভোটের পরেই দেওয়া হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এর নিয়োগ করা হবে, ইন্টারভিউ শুরু হবে। অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে, অনলি ফর ফিমেল যে কাট অফটা আসবে বলে দিচ্ছি আমি। অনলি ফর ফিমেল যে ক্যান্ডিডেট রয়েছে তারা যদি কেউ থেকে থাকে জেনারেল, যদি এই যে জেনারেল আমি প্রথম বলে দিচ্ছি, যদি কোনো ক্যান্ডিডেট জেনারেল থেকে থাকে এবং সেই ক্যান্ডিডেট যদি 33+ করে দেয় তাহলে কিন্তু অনলি ফর ফিমেল ক্যাটাগরিতে কিন্তু সে ডাক পেয়ে যাবে, সে ডাক কিন্তু পেয়ে যাবে। এবং যারা ওবিসি এ এবং বি রয়েছে অনলি ফর ফিমেল যারা, তারা যদি মোটামুটি 32+ করে রাখে তাহলে কিন্তু তারা কিন্তু ডাক পাবে এখানে গ্রুপ ডিতে। কারণ ভ্যাকান্সিটা প্রচুর, তো এটা দেখতে হবে, ভ্যাকান্সিটা কিন্তু গ্রুপ সিট থেকে প্রায় দ্বিগুণের মতো, দ্বিগুণ ভ্যাকান্সি রয়েছে। এসসি ক্যান্ডিডেট যদি কেউ এখানে থেকে থাকে 31 যদি কেউ প্লাস করে থাকে তাহলে সে কিন্তু ডাক পাবে, আমি বলে দিলাম। এসটি ক্যান্ডিডেট যদি কোনো মেয়ে থাকে, অনলি ফর ফিমেল থাকে 25+ যদি করে তাহলে কিন্তু সে ডাক পাবে। অনলি ফর ফিমেল এসটি ক্যান্ডিডেট যদি 25 পেয়ে থাকে সে ডাক পাবে। ইডব্লিউএস ক্যাটাগরিতে যারা রয়েছে অনলি ফর ফিমেল যদি কোনো ক্যান্ডিডেট 25+ করে থাকে সে কিন্তু স্কোর ডাক পাবে, বলে দিচ্ছি। পিএইচ ক্যান্ডিডেট অনলি ফর ফিমেল যদি থাকে, পিএইচ ক্যান্ডিডেট অনলি ফর ফিমেল যদি কেউ থেকে থাকে 20+ যদি করে থাকে এই কোশ্চেনে সে কিন্তু ডাক পেয়ে যাবে। তো এটা ছিল আজকের আমাদের গ্রুপ ডি যে রয়েছে সেই গ্রুপ ডির যে কাট অফ এক্সপেক্টেড যে কাট অফ, সে কাট অফ আমি তোমাদেরকে বলে দিলাম। তো যারা এই নম্বরের মধ্যে আসছো অ্যারাউন্ড এর পাশাপাশি রয়েছে তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও। হয়তো অনেকেই বললে বিশ্বাস করবে না, আমি আগের দিন একটা মক নিয়েছিলাম, সেই মকটা থেকে কিন্তু এখানে কোশ্চেন চলে আসছে। কীরকম কোশ্চেন আসছে, একটা অঙ্ক পার্সেন্টেজের সেরকম অঙ্ক চলে আসছে, আর কি জিকে চলে আসছে, কিন্তু 40টা কোশ্চেন থেকে কিন্তু আমি নিয়েছি, সেখান থেকে কিন্তু কোশ্চেন চলে আসছে। এছাড়াও আমি যে প্র্যাকটিস করিয়েছিলাম জিকে, ইম্পর্টেন্ট জিকে, সেখান থেকে কোশ্চেন আসছে, এবং যে ম্যাথ সেট করিয়েছিলাম, জিআই করিয়েছিলাম, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসছে। তাই যারা আমাদের এই চ্যানেলে রয়েছে নতুন, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আমরা কিন্তু এরপরে ইতিমধ্যে আরো গ্রুপ ডি বলো, ডাব্লিউবি টেট বলো, আপার প্রাইমারি বলো, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু আমরা বিভিন্ন প্রস্তুতির জন্য বিভিন্ন কোশ্চেন নিয়ে আসবো। সেগুলো যদি তোমরা খুব ভালো করে করো তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় খুব ভালো মার্কস পেয়ে যাবে। তো এটাই ছিল আজকের এক্সপেক্টেড কাট অফ। তাই যারা যারা এই কাট অফের মধ্যে আসবে তারা অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। আমরা এই চ্যানেলে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য যা যা বিষয় দরকার, কী কী পড়তে হবে, সব নিয়ে ভিডিও করব। ইতিমধ্যে আমরা ইন্টারভিউয়ের যে টিপস গ্রুপ সি একটা দেখবে আমরা দিয়ে দিয়েছি, ইন্টারভিউর টিপস, সেই ভিডিওটা দেখে নেবে। তাহলে তুমি ইন্টারভিউ কীরকম কোশ্চেন, মানে কীরকমভাবে তোমাকে রেডি হতে হবে সেগুলো কিন্তু আমরা সেই ভিডিওতে দিয়ে দিয়েছি। তাই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও।